সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এম-জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর এই সময় আমরা একটি সুন্দর এবং খুবই ইমপ্রেসিভ একটা ক্লাস করতে যাচ্ছি, ভার্বের লিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ইংরেজির প্রাণ ভার্বের লিস্ট। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ ভার্ব ছাড়া একটা সেন্টেন্সও হয় না, এই জন্য আমাদের ভার্ব জানা জরুরি। এই জন্যে আমরা প্রত্যেকে উদ্বুদ্ধ হব এবং ভার্বের যে লিস্ট, এটা আমরা বেশ কিছু মুখস্থ করব। আমরা ক্লাস শুরু করি। আজকে 101 থেকে শুরু, 100টা অলরেডি হয়ে গেছে। তোমরা এম-জামান টিউটোরিয়ালসে এই সার্চ করে এর আগের 100 ভার্ব আছে ওটা তোমরা দেখে নিও এবং ওগুলো তোমরা মুখস্থ করো। আর এরপরে আরো চলবে। মোটামুটি ভার্ব এতটা জানতে হবে যেন ইংরেজিতে আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। শিক্ষার কোনো বিকল্প নেই এবং না জানলে কিছু বলা যায় না। যত ট্রিক্সই হোক, 3টা পদ্ধতিতে সমস্ত ইংরেজি ফ্লুয়েন্টলি বলা সহজ না বা হয়ও না, এজন্য কিছু জানতে হবে। আমরা ক্লাস শুরু করি। প্রথম যে শব্দ আছে বিলিভ। বিলিভ কথার অর্থ হচ্ছে বিশ্বাস করা। বিলিভড, বিলিভড। বিলিভ কথার অর্থ বিশ্বাস করা। এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই। বিলিভড, বিলিভড। BELIE আছে, বিলিভ, BLIE এই ইটা অনেক সময় বাদ পড়ে যায়। BLIEVED, বিলিভড। BLIEVED, BLIEVED, বিলিভড। তাহলে বিলিভ, বিলিভড, বিলিভড। তারপরে আছে কনফেস। কনফেস কথার অর্থ হচ্ছে দোষ স্বীকার করা। কনফেস, CONFESS, কনফেস, CONFESSED, ইডি যোগ করলেই হবে। কনফেসড, CONFESSED, কনফেসড। তারপর হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। CONTROL, কন্ট্রোল। যখন ইডি যোগ হবে এল ডবল হয়ে যাবে, CONTROLLED, কন্ট্রোল, কন্ট্রোলড। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ দুঃখ প্রকাশ করা। অ্যাপোলোজাইজ দুঃখ প্রকাশ করা। অ্যাপোলোজাইজড, পাস্ট পার্টিসিপল। APOLOGIZED, APOLOGIZED, অ্যাপোলোজাইজড অর্থাৎ দুঃখ প্রকাশ করা। কেউ যদি একটা কোনো ভুল করে বা অপরাধ করে, তার জন্য যে অনুশোচনা এবং যে দুঃখ প্রকাশ সেটাই এবং ক্ষমা প্রার্থনা, সেটাই হচ্ছে অ্যাপোলোজাইজড। কাট, তিনটাই এক, CUT, কাট, 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 কাট। অ্যারাইভ, ARRIV, অ্যারাইভ মানে উপস্থিত হওয়া। ARRIVED, তারপর একটাও শুধু ডি যোগ করলে হবে, ARRIVED, অ্যারাইভড। অ্যারাইভড হচ্ছে উপস্থিত হওয়া। বোরো, ধার করা, অর্থ ঋণ করা। বোরো, BORROW, বোরো। তারপরে ইডি যোগ হবে, ইডি যোগ হবে, বোরোড, BORROWED। বরড, BORROWED, বরড। বড় কথার অর্থ হচ্ছে ধার করা। এনরিচ, এনরিচ হচ্ছে সমৃদ্ধ করা। এনরিচ হচ্ছে সমৃদ্ধ করা। এনরিচড, এনরিচড। যেমন যেমন এডুকেশন এনরিচ আওয়ার নলেজ। এডুকেশন এনরিচ আওয়ার নলেজ। শিক্ষা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। ফিল, ফিল হচ্ছে অনুভব করা। তার পাস্ট টেন্সে ফেল্ট, ফার্স্ট পার্টিসিপল ফেল্ট। ফ্লট মানে ভাষা, যেমন পানির উপর ভাষা, সে ফ্লট, ফ্লটেড, ফ্লটেড। এক্সপেক্ট,
এক্সপেক্ট কথার শব্দের অর্থ হচ্ছে আশা করা, এক্সপেক্টেড, এক্সপেক্টেড। এনশিওর, এনশিওর কথার অর্থ হচ্ছে নিশ্চিত করা, এনশিওরড, এনশিওরড। এক্সপোজ, উন্মুক্ত করা, এক্সপোজড, এক্সপোজড। শুধু ডি যোগ করলেই হবে, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল একই। এক্সপোজড, এক্সপোজড। ও ঋণী হওয়া, ওড, ওড। ওবে মান্য করা, ওবেড, ওবেড। ওবিওয়াইডি, ওবেড। ওভারকাম, ওভারকাম, ওভারকেম, ওভারকাম। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল এক। তারপর হচ্ছে প্রিফার, পছন্দ করা, তুলনামূলকভাবে অপেক্ষাকৃত বেশি পছন্দ করা, সেই সমস্ত ক্ষেত্রে প্রিফার বসে। দুইটা জিনিসের ভিতর, চা এবং কফি, কফি যদি আমি চা পছন্দ কম করি এবং কফি বেশি পছন্দ করি, চা এবং কফির ভিতর যদি আমি কফি পছন্দ করি তো সেখানে প্রিফার। আই প্রিফার কফি টু টি, প্রিফারের পরে টু বসে। প্রিভেন্ট, প্রতিরোধ করা, প্রিভেন্টেড, প্রিভেন্টেড। রিচ, পৌঁছানো, রিচ শব্দের অর্থ পৌঁছানো, রিস্ট, রিস্ট। তারপর হচ্ছে রিসিভ, গ্রহণ করা, রিসিভড, রিসিভড। রোর, গর্জন করা, রোড, রোড। রোর, গর্জন করা, রোড, রোড। গর্জন করেছিল। তারপর হচ্ছে স্যাটিসফাইড, তুষ্ট করা বা সন্তুষ্ট করা, স্যাটিসফাই, স্যাটিসফাইড, স্যাটিসফাইড। তারপরে হচ্ছে শাইন, জলজল করা, শাইন বা শন, শাইন বা শন। শাইন দিলেও হবে, শন দিলেও হবে, শাইন দিলেও হবে, শন দিলেও হবে। সিং মানে গান করা, সিং, তার পাস্ট ফর্মে হচ্ছে স্যাং এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, এসইএনজি, সাং। স্টে মানে অবস্থান করা, স্টে মানে অবস্থান করা, স্টেড, স্টেড, অবস্থান করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকের 100 থেকে 125টা শব্দ। ARRIVED, arrived, ARRIVE, arrived। মূল শব্দ হচ্ছে arrived, ARRIVE, arrived, arrived, arrived। ওভারকাম, ওভারকেম, ওভারকাম। যেমন কাম, কেম, কাম, তার আগে শুধু ওভার যোগ করে দিলেই হয়ে গেল। ওভারকাম, অতিক্রম করা, ওভারকাম, ওভারকেম, ওভারকাম। মাঝেরটা হবে ওভারকেম। overcome, এর প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল এক, শুধু মাঝেরটা ওভারকেম। তাহলে আমরা এটা আজকের যে 25টা শব্দ আমরা দেখলাম। বিলিভ, BLIEVD। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ। এই জন্য আমি প্রত্যেককে বিনীত অনুরোধ করি তোমরা এগুলো মুখস্থ করবে। আর এগুলো মুখস্থ করলে তোমাদের
ইংরেজি শেখার পথ প্রশস্ত হবে। আজকের ছোট ক্লাস এ পর্যন্তই ছিল। এই সময় আমরা শেষ করব। তো শেষ করার আগে প্রত্যেককে আমি বিনীত অনুরোধ করি, তোমরা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, যেন বেল আইকন বাজিয়ে রাখবে, যেন আগামীতে যে কোনো ভিডিওই আসুক না কেন তোমরা সেটা পেতে পারো। আমি এই সময় প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।